এই যে সে হাঁটছে, সে কিন্তু জানতো না যে সে আর হাঁটবে, তার একটি পা ছিল না, কিন্তু এখন সে হাঁটছে, আস্তে আস্তে আরো স্মুথ হয়ে যাবে। একটু দাঁড়াও। তো এই যে হাঁটাটা, এই হাঁটাটা যাতে আল্লাহর জন্য হয় এবং আমরা এই হাঁটতে হাঁটতে যাতে জান্নাতের দিকে যেতে পারি। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম আর্টিফিশিয়াল লিম্ব সেন্টারে। এখানে আমার পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সে মাত্র 1.5 পারা নেই শিখছো, 1.5 পারা কোরআনের হাফিজি পড়ছে, কিন্তু তার একটি পা নেই। কত বছর নেই? 5 বছর একটি পা নেই। এবং এই পা তার কৃষক বাবা এবং এই পাশে মা আছে। আজকে আনন্দের দিন তারা সম্ভব হয়নি তাদের পক্ষে। এবং শুধুমাত্র উসিলা হিসেবে রমজান মাসে এই ভালো কাজটি আল্লাহ পাক যাকে দিয়ে করিয়েছে আর কেউ নয়, আমাদের অনেক মানবিক কাজের সাক্ষী আমেরিকার আটলান্টা থেকে অনন্যা আপু। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার আটলান্টা থেকে অনন্যা আপুকে। ওনার স্পন্সরে আজকে এই বাচ্চা ছেলেটি কোরআনের হাফেজ রানিং, সে হেঁটে যাবে এবং হাঁটছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এবং সে যখন পাঞ্জাবি পায়জামা পরে হাঁটবে তখন আর বোঝার উপায় নাই। একটা ইয়াং তরুণ, তো এখনও তরুণ নয়, ছোট্ট কিশোর, সে আস্তে আস্তে বড় হবে। এবং 14 বছর ওর বয়স। এই 5 বছর পরে শুধুমাত্র অনন্যা আপুর কারণেই তার মুখে হাসি ফুটেছে, যেটা খুব বিরল। এবং মানুষ নিজের অর্থ শুধু নিজেকেই পরিচালনা করার জন্য, ভোগ করার জন্য ব্যস্ত, কিন্তু কষ্টার্জিত অর্থ এইভাবে অন্যের মুখে হাসি ফোটানো আমাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকুক এবং অনেকের মধ্যে উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়ুক। এবং আমরা যদি তার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন, হাফিজি পড়ো? কোন মাদ্রাসায়? মহিষবের মোহাম্মদপুর। আচ্ছা, কত পারা শিখছো? 1.5 পারা মুখস্থ হয়েছে? আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ তাসমিন আক্তার। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ লিয়াকত আলী। স্বামী কি করে? কৃষক। তো এই 5 বছর পা নাই, আপনারা অর্থের জন্য লাগাতে পারেন নাই? না। আচ্ছা, তো আমাদের এখানে যে লাগাইছেন, কিভাবে সংবাদ পাইছেন আমাদের এখানে? ডায়ানা পারার সম্পর্কে খবর পাইছি। আচ্ছা, অন্য একজনের থেকে শুনে এখান পর্যন্ত আসেন। আপনারা যে ভিডিওগুলো শেয়ার করেন, কারণে অনেকের কাছে ভিডিওগুলো যায় এবং তাদের মাধ্যমে খবর পেয়ে এখান পর্যন্ত এসেছে। এবং এই বাচ্চা ছেলেটি একজন হাফেজ, সে পা নিয়ে এখন হেঁটে বেড়াবে এই রমজান মাসে, তার জন্য এটা অনেক আনন্দের। তুমি তো ভাবছিলে আর হাঁটবে না নাকি? সে ভাবছিল আর কখনো হাঁটবে না, একটা পা নেই, কিন্তু এখন সে হাঁটতেছে। এখন খুশি লাগতেছে? যিনি দিছে আমাদের অনন্যা, ওনার জন্য দোয়া করো। জি ঠিক আছে, ওনার জন্য দোয়া করবেন, ওনাদের পরিবারের জন্য। আল্লাহ পাক যাতে ওনাকে সুস্থ রাখে, আরো বেশি অনন্যা এরকম মানুষের পাশে দাঁড়াতে পারে। চলো হাঁটো। এই যে সে হাঁটছে, সে কিন্তু জানতো না যে সে আর হাঁটবে, তার একটি পা ছিল না, কিন্তু এখন সে হাঁটছে, আস্তে আস্তে আরো স্মুথ হয়ে যাবে। একটু দাঁড়াও। তো এই যে হাঁটাটা, এই হাঁটাটা যাতে আল্লাহর জন্য হয় এবং আমরা এই হাঁটতে হাঁটতে যাতে জান্নাতের দিকে যেতে পারি। এবং আপনাদের কোনো টাকা পয়সা লাগে নাই তো? লাগে নাই তো? সম্পূর্ণ আমরা যা কিছু লাগে এভরিথিং ইনক্লুডিং সব কিছু বহন করেছি এবং যা স্পন্সর করেছে আমেরিকার আটলান্টা থেকে অনন্যা আপু। ধন্যবাদ জানাচ্ছি। অতীতের মতো এবারেও এই মানুষগুলোর পাশে দাঁড়ার জন্য এই রমজান মাসে আপনার জন্যই এই মানুষটি আবার হেঁটে বেড়াবে, মসজিদে যাবে, মাদ্রাসা যাবে এবং হেঁটে হেঁটেও সে কোরআন পড়তে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আরও ভালোভাবে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুক। আর তারা এসেছে কোন জায়গা থেকে আসছেন? মাধবপুর, হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জ মাধবপুর থেকে তারা এসেছে। তো ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যাতে এরকম করতে পারি। আর এটি আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের 580তম কৃত্রিম আর্টিফিশিয়াল লেন্স সেট আপ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তো একটু যদি ধন্যবাদ জানান অনন্যা আপুকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অনন্যা আপুকে, যিনি আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের পাশে থেকে 580তম কৃত্রিম পা দিতে সক্ষম হয়েছি। তো এখানে আসলে এটা বিশাল বড় একটা প্রাপ্তি আমি বলবো এবং সফলতা, যেখানে 580 জন মানুষকে বিনামূল্যে একমাত্র প্রতিষ্ঠান বেয়ারি সেবা ফাউন্ডেশন এটা দিয়ে থাকে এবং দিয়েছেন। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা এই বছরের মধ্যে 1000-এর কোটায় পৌঁছাইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। তো ইনশাল্লাহ আমরা হেঁটি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই অগ্রযাত্রা যাতে আল্লাহ পাক কবুল করে এবং ইনশাল্লাহ স্পন্সরের মাধ্যমে আমরা একদিন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব, এই মানুষগুলোর মুখে হাসি ফুটাবো। স্পেশালি আবার অনন্যা আপুকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।